বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজানস মম। আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। এই যে এখানে আমার ফাইজানকে দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ কথাটা বলবেন। বাচ্চাদের দেখলে মাশাআল্লাহ কথাটা বলতে হয়। এতে করে বাচ্চাদেরও ভালো হয়, আল্লাহ তাআলাও অশেষ খুশি হন। তো যাই হোক, এই যে আল্লাহ তাআলার অশেষ রহমতে বাচ্চারাও বেশ ভালো থাকে মাশাআল্লাহ কথাটা বললে। তো এই যে ফাইজান ওর বাবার হাতের ইয়েটা পরে নিছে। ওর বাবা যেহেতু বাইক চালায়, তো ওর বাবার এটা ইউজ করতে হয়। পরে ও দেখছে এপাশ ওপাশ উল্টে পাল্টে, এপাশে এমন কেন ওই পাশে এমন কেন। তো আমাকেও বলছে, তো আমি বললাম যে বাবা এটা তো তোমার না, এটা তোমার বাবার। তো এটা এমনই হয়। যাই হোক বুঝাই টুঝাই দিলাম আর কি। তো এই যে আমার ঘর পুরো অগোছালো হয়ে আছে। সব মানে ২টা রুমই অগোছালো হয়ে আছে। তো ২ রুমেই আমি বেড কাভার চেঞ্জ করে ফেলবো। বেডশিট, বালিশের কাভার সবকিছুই চেঞ্জ করে নিব। আর সেই সাথে কাপড়গুলো গুছিয়ে ফেলবো। তো এই যে মোটামুটিভাবে একটা রুম আমার গুছানো হয়ে গেছে অলরেডি। আমি এখন আমার বেবিকে এই রুমটাতে আর কি থাকতে দিব বা খেলতে দিব। দিয়ে আমি অন্য রুমটা গুছিয়ে ফেলবো। তো এই যে আমার কিছুটা কাপড়ও ধোয়া হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন বারান্দাতে দেখা যাচ্ছে। তো বলা যায় আর কি অর্ধেক কাজ আমার কমে গেছে, আর বাকি অর্ধেক কাজ এখনো করতে হবে। তো এই যে এখানে আমি আমার বেবির জন্য রান্না বসাই দিছি। চাল ডাল দিয়ে আমি ওর জন্য আজকে খিচুড়ি করছি। যেহেতু আজকে আমার কাজের প্রেশার একটু বেশি, মানে কাচা ধোয়া মাজা ঘষা সব কিছু মিলায়ে। এই যে এখানে সিঙ্কেও কিছু থালা বাসন আছে এবং সিঙ্ক প্রচুর পরিমাণে অপরিষ্কার। আর দেখুন এই যে আল্লাহ লেখাটা কত সুন্দর, তাই না? মানে যতটা সুন্দর দেখতে তার থেকেও বেশি শান্তির একটা বিষয় এটা আমার জন্য। আমার জন্য না, প্রত্যেকটা মুসলিমের জন্যই আর কি। তো মানে একেতে মাটির জিনিস আমার পছন্দের, তার উপরে আবার আল্লাহ লেখা। সাইড দিয়ে কত সুন্দর ফুলের পাপড়িগুলো, খুবই ভালো লাগে। মানে রুমে আসলে আমি এখানেই প্রথমে তাকাই। ঘুম থেকে উঠেও আমি এই জিনিসটাকে প্রথমে দেখি। আমার খুবই পছন্দের একটা জিনিস। তো এই যে এখানে ফাইজানের ওয়াকার আছে। ভাবছি যে ওয়াকারটাকে ভাঁজ করে উঠায় রাখবো। যেহেতু ফাইজান এখন আল্লাহর রহমতে মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। এখন আর এটার প্রয়োজন হয় না। তো এই যে আমি একে একে সবকিছু গুছিয়ে নিয়েছি, পরিষ্কারও করে ফেলছি। এখনো ঘর ঝাড়ু দেওয়া হয়নি বা মোছাও হয়নি। কিন্তু ২টা রুমই মাশাআল্লাহ আমার গুছানো হয়ে গেছে এবং ঝাড়া মোছাও হয়ে গেছে অলরেডি। তো এই যে জানালা দিয়ে বাইরে তাকালে একটা মসজিদ দেখা যায়, আর মসজিদের সাথেই আছে একটা আম গাছ। আর সেই গাছে তো আল্লাহর অশেষ রহমতে প্রচুর পরিমাণে আম আসছে। তো একেই বলে আল্লাহর রহমত। মানে আল্লাহ যেখানে ইচ্ছা দিতে চাইলে দিতে পারেন, আর যেখানে দিতে চাইবেন না সেখানে আল্লাহ নাও দিতে পারেন। তো সবসময় এই জন্য আমরা আল্লাহর সন্তুষ্টির কাজগুলোই করে থাকবো ইনশাল্লাহ। তো এই যে আমিও ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবেই আর কি আমার সবগুলো কাজ হয়ে আসছে প্রায়। তো এর মধ্যে আমি চুলা, সিঙ্ক, ক্যাবিনেট সবকিছু ক্লিন করে ফেলছি এবং হাঁড়ি পাতিল মাজা ঘষা করে এই যে পানি ঝরাতে রেখে দিছি। তো এই যে দেখুন, পরিষ্কার হলে না নিজের মনটাও অনেক ভালো লাগে। মানে হেল্পিং হ্যান্ড করলে কিন্তু নিজে এই আনন্দটা পেতাম না। যেহেতু আমি নিজের কাজ নিজেই করি, সেহেতু এই আনন্দটা আমি বেশ ভালোভাবেই উপভোগ করতে পারি। তো এই যে বিকেলের দিকে আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে গেছি। ও বাইরে যাওয়ার জন্য বায়না করছিল। তো রিক্সাতে নিয়ে আর কি বের হইছি। যেহেতু বাইরের রোদ আছে এবং গরমও আছে, তো আর কষ্ট করে পায়ে না হেঁটে রিক্সাতে করে আর কি যাওয়া আসা করছি। তো ও অনেক খুশি হয়েছে। এক কথায় বলতে গেলে বাইরে যাওয়া মানে ওর কাছে ঈদ। মানে ঈদের থেকেও যেন বেশি খুশি হয়ে যায়। ঈদে মানুষ যতটা না খুশি হয়, বাইরে যাওয়ার কথা শুনলে ও তার থেকেও বেশি খুশি হয়ে যায়। কারণ ওই যে একটাই
শহরে থাকি আমরা, সারাক্ষণ ঘরের মধ্যে, তেমন কোনো মানুষজন নাই। ঘরে বাইরে মিলিয়ে আমরা ৩ জন মানুষ। আমি, ওর বাবা এবং ও। আমরা এই ৩ জন মিলে আমাদের পরিবার। তো এই যে বাসায় চলে আসছি, লিফটের সামনে দাঁড়ায় আছি, ওয়েট করছি কখন লিফটটা ওপেন হবে আর আমরাও চলে আসবো আমাদের বাসায়। তো আল্লাহ হাফেজ।